हेलो बंधुरा आई एम एन कृष्णा। आज हम डिस्कस करेंगे हाउ टू बिकम द ईडी ऑफिसर। কিভাবে আপনি ইডি অফিসার হতে পারবেন, কিভাবে কোন স্টেপ বাই স্টেপ পদ্ধতির মাধ্যমে আপনি ইডি অফিসারের পোস্ট নিতে পারবেন এবং কি কি যোগ্যতা, কি কি বয়স, কী সব লাগবে সেসব নিয়ে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। আমি এটা অবশ্যই আশা করব যে আমরা লাস্ট পর্যন্ত আপনাদের মধ্যে যা কোশ্চেন আছে, যা যা দ্বিধাবোধ আছে, সব কিছু আপনি এই ভিডিওর মাধ্যমে সবের আনসার পেয়ে যাবেন। এবং আপনারও মনে যদি ইডি অফিসার হওয়ার একটা ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। আপনাদের যদি আমার ভিডিওর কোনোভাবে খারাপ লেগে থাকে তাহলেও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওতে অনেক কিছু জানার আছে যেগুলো আপনার হয়তো পরে কাজে লাগতে পারে এবং হয়তো এখনও কাজে লাগতে পারে। চলো এই ভিডিওটা স্টার্ট করি আজকে যারা এই চ্যানেলে নতুন জুড়েছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যারা আগে থেকে জুড়ে আছো তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে যে ভিডিওটা কেমন লাগলো, এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই করবে কমেন্ট। চলো বন্ধুরা যাওয়া যাক। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে ইডি অফিসার হওয়ার জন্য কি কি জিনিস আমাদের জানার প্রয়োজন। হাউ টু বিকাম দ্য ইডি অফিসার। ইডি অফিসার আমরা কেন হয়, ইডি অফিসার কী, ঠিক আছে, সেই সম্বন্ধে আমরা জানবো। কিভাবে ইডি অফিসারের কাজ কী সেটা জানবো। তারপরে হচ্ছে ইডি দপ্তর কোথায় অবস্থিত সেটা জানবো। তারপরে যোগ্যতা কী লাগে এর জন্য সেটা জানবো। তারপরে বেতন, বয়স এবং নিয়োগ পদ্ধতি, এই 7টি স্টেপ আমরা ফলো করব এবং এই 7টি স্টেপের মাধ্যমে আমরা এই ইডি সম্বন্ধে যা যা কোশ্চেন আপনাদের মনের মধ্যে থাকে সেগুলো আমরা ভালো করে জানবো। চলো বন্ধুরা যাওয়া যাক। তো আমরা এই পর্যায়ে হাউ টু বিকাম দ্য ইডি অফিসার। তো ইডির পুরো অর্থ হলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডি হলো ভারতের কেন্দ্র সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর আর্থিক তদন্তকারী সংস্থা, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে এবং আর্থিক কেলেঙ্কারি ফাঁস করার ক্ষেত্রে কেন্দ্রের এই তদন্তকারী দপ্তর ভূমিকা অনবদ্য। এখন অনেকেই চান ইডি অফিসার হতে, তবে ইডি অফিসার হতে গেলে কি কি করতে হবে সেটি হচ্ছে যোগ্যতা কী লাগবে সেই সব বিষয়ে অনেকেই জানেন না, এবং তাই আপনাদের জন্য আজকে আমরা এই বিষয়ে সত্য নিয়ে আলোচনা করছি। চলো বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখো তো কি কি জানবে আজকে তোমরা, ঠিক আছে। তো ইডি অফিসারের কাজটা কি, মেনলি সবাই জানতে চায় যে ইডি অফিসারের কাজ কি। তো ইডি অফিসারের কাজ হচ্ছে, ইডির অর্থ হলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তো বা অধিকারীরা মূলত আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্ত করেন। এদের কাজটা হচ্ছে আর্থিক তদন্তকারী কেলেঙ্কারি যেটা হয়, অনেকে অর্থের অনেক কালোবাজারি, অনেকে অনেক দিকে তছনছ করেন, সেই সমস্ত জিনিস নিয়ে এই অধিকারীরা মূলত তদন্ত করেন। তো কোনো আর্থিক দুর্নীতিযুক্ত ব্যক্তির বাড়ি কিংবা অফিস হানা দিয়ে কালো টাকা হিসেবে বহির্ভূত টাকা উদ্ধার করা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইনের লঙ্ঘন। তো টাকা লেনদেনের বিষয়ে তদন্ত এবং ইএফএমের আইন লঙ্ঘনের দোষীদের সম্পত্তিকে বাজেয়াপ্ত এবং দেশের বাইরে কিনা সম্পত্তির তদন্ত এবং ফরেন এক্সচেঞ্জ সম্পর্কিত মামলায় তদন্ত করা হলো ইডির কাজ। তো ইডির কাজটা কি? ইডির কাজ হচ্ছে যত ধরনের কালো টাকা, যত ধরনের সম্পত্তি, যত ধরনের লেনদেন এবং সম্পত্তি বাজেয়াপ্ত দেশের বাইরে, তো এই ধরনের মামলার জন্য এই ধরনের মামলায় ইডি কাজ করে।
তো তোমাদের খুব সহজে আমি বোঝাতে পারলাম যে ইডির কাজটা কী। তো চলো বন্ধুরা নেক্সট স্টেপে আমরা যাই। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আপনাদের, ইডির দপ্তর কোথায় অবস্থিত? যে তোমরা যে কাজ করবে তার জন্য ইডির দপ্তরগুলো কোথায় আছে সেগুলো তো জানতে হবে। তো তোমার বাড়ির পাশেও থাকতে পারে। তো আমরা জেনে নিই কোথায় কোথায় আছে। দিল্লিতে রয়েছে ইডির প্রধান কার্যালয়, এছাড়া কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, চণ্ডীগড়, এছাড়া এই 5টি শহরে ইডির কার্যালয় মেনলি রয়েছে। তো তো দিল্লির প্রধান যে কার্যালয় সেটা হচ্ছে দিল্লিতে। ইডির যে প্রধান কার্যালয় সেটা দিল্লিতেই রয়েছে। দিল্লি ছাড়াও আরও কিছু জায়গায় রয়েছে 5টি শহরে, সেগুলো জেনে নিও। এবং এখানে তোমরা ভালোভাবে এই ভিডিওর বুঝতে পারছো যে কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই অ্যান্ড চণ্ডীগড়, ঠিক আছে, এই 5টি শহরে রয়েছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে আপনাদের যাব, যে নেক্সট কোশ্চেন কী আছে, যোগ্যতা। এটি করতে হলে আমার কী যোগ্যতা লাগবে? তো আপনাদের সবার মনে প্রশ্ন আসছে যে কী যোগ্যতা লাগবে। তো যোগ্যতা লাগবে এটি হওয়ার জন্য প্রার্থীকে যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এবং এমনকি প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং ধৃত স্বভাব এবং যুক্তিতর্কের মাধ্যমে মানুষকে বোঝানোর দক্ষতা থাকতে হবে। তো এখানে হচ্ছে প্রথমত সবাইকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এবং আপনাকে ভারতের নাগরিক হতে হবে, এবং আপনাকে মানুষের সঙ্গে কথা মানুষকে কথা বোঝানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। 3টে পয়েন্ট যোগ্যতা কী কী, যোগ্যতার মেনলি হচ্ছে গ্র্যাজুয়েশন আপনাকে কমপ্লিট করতে হবে। যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তাদের বলবো, যারা ইডি অফিসার হতে চান তারা অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করুন, এবং যারা কমপ্লিট করে নিয়েছেন তারা অবশ্যই ইডির জন্য অ্যাপ্লাই করবেন। এর ফর্ম যখন ছাড়বে অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এর বেতনটা কী থাকবে? বেতন হচ্ছে একজন ইডি অফিসারের বেতন প্রতি মাসে 60,000 থেকে স্টার্ট থাকে, 7,000-এর ওপরে বেতন বৃদ্ধি হয়, এবং 60,000-এর ওপরেই থাকে। ওর পোস্ট অনুযায়ী বেতন থাকে, বিভিন্ন ধরনের পোস্ট থাকে ওখানে, এবং 60,000 থেকে স্টার্ট হয়ে থাকে, এবং 1.5 লাখের কাছাকাছি পর্যন্ত স্যালারি হয়ে থাকে। তো এখানে হচ্ছে পরিবর্তকালের বেতন বৃদ্ধিও পায়, এবং এটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার। তো এরপরে আমরা জেনে নেব নেক্সট কোশ্চেন হচ্ছে বয়স। এই ইডি অফিসারে হতে গেলে প্রার্থীর বয়স 20 থেকে 27 বছরের মধ্যেই হতে হবে, এবং 20 বছর কম হলে হবে না, এবং 27 বছরের বেশি হলে হবে না। তপশিল জাতি উপজাতি বয়সের ক্ষেত্রে 5 বছর, এবং ওবিসি বয়সের ক্ষেত্রে হয়েছে 3 বছরের ছাড় পাবেন, এবং পিডব্লিউডি শ্রেণীর চাকরিদের জন্য আবেদন করতে পারবেন না। এখানে পিডব্লিউরা আবেদন করতে পারেন। তাহলে জেনারেলদের জন্য 20 থেকে 27 বছর, এসসি এসটিদের জন্য 5 বছরের, এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, এবং পিডব্লিউডির জন্য কোনো চাকরির কোনো সুযোগ নেই, ঠিক আছে, আবেদন করতে পারবেন না। আপনি যদি পিডব্লিউডি হয়ে থাকেন আপনি আবেদন করতে পারবেন না। চলো বন্ধুরা নেক্সট জানা যাক নিয়োগ পদ্ধতি কীভাবে হবে। নিয়োগ পদ্ধতি হওয়ার জন্য আপনাকে বিভিন্ন ধরনের এক্সাম হয়, ঠিক আছে, সেই এক্সাম আপনাকে কোয়ালিফাই করতে হবে। যেমন হচ্ছে ধরুন আপনাদের ইডি অফিসার হওয়ার জন্য এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের মাধ্যমে হয়ে থাকে, এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে কোনো অফিসার পদোন্নতির মাধ্যমে ইডি অধিকারী হতে পারেন, এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি চাকরিতে যদি আপনি থাকেন তাহলে পদোন্নতির মাধ্যমেও আপনি ইডি অফিসার হতে পারেন। মোট 4টি ধাপে এসএসসি সিজিএল পরীক্ষা হয়, যেমন হচ্ছে টায়ার 1 পরীক্ষা 200 নম্বর, টায়ার 2 পরীক্ষা 100 নম্বর, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং সিজিএল পরীক্ষা আপনারা হয়তো জেনে থাকবে সেন্ট্রালের এক্সাম, এবং এটির মাধ্যমে টায়ার 1 হয়ে থাকে 200 নম্বরে, টায়ার 2 100 নম্বর, এবং লাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং এর মাধ্যমে ইডি অফিসার হওয়া যায়। এবং এছাড়াও অনেক ধরনের অফিসার হওয়া যায় এই সিজিএল এক্সামের মাধ্যমে। যারা সিজিএল দেন তাদের জন্য আপনাদের জন্য বিশাল সুযোগ, কারণ 2024-এ হয়তো সিজিএল হবে জুন জুলাই আগস্টের দিকে হতে পারে, এবং টেন্টেটিভ। তো আপনারা অবশ্যই ইডি অফিসারের জন্য প্রস্তুতি ভালো করে নিন। চলো বন্ধুরা, তো আজকের মতো এতটাই। তো তোমাদের কাছে তো নেক্সট দিন আমরা অবশ্যই আলোচনা করব এক নতুন টপিক নিয়ে। তো আজকের
আপনাদের কাছে একটাই কোশ্চেন যে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে অবশ্যই থাকবেন। তো চলো বন্ধুরা, আজকের জন্য আজকের এতটাই। এবং আপনাদের মধ্যে আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। এবং এই ধরনের বিভিন্ন ধরনের টপিক জানার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যদি না আপনারা লাইক করেন তাহলে আমার এই ভিডিও বানানো খুব একটা সার্থক হবে না। ঠিক আছে, চলো বন্ধুরা।